এত জোস একজোড়া চুড়ি আমি 1 ঘন্টা সময় খরচ করে বানিয়েছি। আসলে এটা ভাবা যায়? আমি চুড়িটা কিভাবে বানিয়েছি সেটাই এই ভিডিওতে আজকে আপনাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এত কম সময়ে এই চুড়িটা বানিয়েছি। প্রথমত আমার কাছে এই ভেলভেটের চুড়িগুলো ছিল। ভেলভেটের চুড়িগুলো আমার একটু সাইজে বড় হতো, তো আমি ভাবলাম যে সাইজে বড় হওয়ার ক্ষেত্রে আমি চুড়িটাকে কাস্টমাইজ করতে পারি। তো আমি প্রথমে আঠা দিয়ে চুড়িগুলোকে একসাথে করে নিচ্ছি। 5টা চুড়ি একসাথে করে নিচ্ছি যেন একটু মোটা সাইজ হয়। আঠা হিসেবে আমি B6000 একটা আঠা আছে, সেটা আমি নিয়েছি। এই আঠাটা খুবই ভালো। আঠাটার দাম নিয়েছিল 60 টাকা আমার থেকে। এটার থেকে বড় আঠাও আছে, সেটাও আপনারা নিতে পারেন। ওইটার দাম মেবি 120 টাকা পড়বে। আঠাটা লাগানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হয়, না হয় আঠাটা ঠিকঠাক সেট হয় না। এরকমভাবে আমি 2টা চুড়ি এরকম একসাথে করে নিয়েছি। তারপরে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো আমি পেঁচানোর জন্য সুতা ইউজ করেছি সুতি লাচ্ছি সুতাটা। আর আমি 6 তার সুতা নিয়ে তারপরে সুতাটা পেঁচিয়েছি চুড়ির চারপাশে। আসলে সুতার চুড়ি বানানোর ক্ষেত্রে সুতা পেঁচানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সুতা যত সুন্দর হবে পেঁচানো, চুড়িটাও তত সুন্দর হবে। তো আমি এভাবে করে 2 কালার সুতা দিয়ে চুড়ি পেঁচিয়ে নিয়েছি। একটা জাম কালার আর একটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার, যেটা আপনারা দেখছেন। এরপর আমি আমার পুঁতিপাতির বক্স নিয়ে বসে গিয়েছি। এখান থেকে বড় রকমের কাঠের যে পুঁতিগুলো আছে ওই পুঁতিগুলো বসাবো। আমি যেহেতু এই চুড়িটা একটা ড্রেসের জন্য বানাচ্ছি, সেহেতু ওই ড্রেসের যে কালারগুলো আছে আমি চাচ্ছিলাম যে ওই সিমিলার কালারগুলো যেন থাকে। সেম আমি এই কাঠের পুঁতিগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। যদিও আমি আঠা দিয়ে লাগানোর পর সুতা দিয়ে সিকিউর করে নিয়েছিলাম, সেটা আমি ভিডিও করিনি, আসলে খেয়াল ছিল না ভিডিও করতে। আর এই চুড়িতে আমি 2টা কালারের পুঁতি ইউজ করতেছি। একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে গোলাপি কালার। পুঁতিগুলো আমার বাসায় ছিল, অনেক আগের কেনা, সো এটার জন্য আমার দামটা মনে নেই ঠিক। আপনারা যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। তারপরেও বলা যায় যে কাঠের এই পুঁতিগুলো সর্বোচ্চ 50 টাকা তোলা হবে, এর বেশি হয় না। তো এই চুড়িটা বানানোর পরে আমি যে আরেকটা চুড়ি পেঁচিয়েছিলাম জাম কালার, সেটা নিয়েছি। তো এইটা আমি একটু অন্যরকম ডিজাইন করতে চাচ্ছি। পুঁতি দিয়েই করব, কিন্তু অন্যরকম পুঁতি দিয়ে করতে চাচ্ছিলাম আর কি। প্রথমত আমি গোল্ডেন ছোট ছোট যে পুঁতিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে চুড়ির চারপাশে অ্যাটাচ করে দিব। দেখতে পারবেন যে আমি আসলে কিভাবে অ্যাটাচ করতেছি। একটু আড়াআড়িভাবে এরকম পেঁচাবো আর কি। এই পুঁতিগুলো সর্বোচ্চ 20 টাকা তোলা হবে। আমার কালেকশানে এরকম অনেক পুঁতি আছে বা অনেক জিনিস আছে যেগুলো আমি অনেক আগে থেকে কিনে রেখেছিলাম, এখন কাজ করতেছি, সেগুলোর দাম আমার আসলে মনে থাকে না। আর এখন যেই ফুলটা ইউজ করতেছি আপনার অ্যান্থিকের, সেটা হচ্ছে আমার একটা গলার সেট ছিল, সেখান থেকে আমি নিয়েছি। তারপর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। দেন সুতা দিয়ে বানানো যে বলগুলা, আমি জানি না আসলে এটাকে কী বলে, এটা আমি লাগিয়ে দিচ্ছি যেন একটু ওই চুড়িটার সাথে কিছুটা সিমিলার হয়। যেহেতু আমি সেম বানাবো না, আমি হচ্ছে সিমিলার কিছু বানাইতে যাচ্ছি, তাই আমি এরকম কালারফুল একটা ভাইবস নিয়ে আসছি আর কি। যদিও চুড়ির 2টা অসম্ভব সুন্দর হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কেমন হয়েছে, বাট আমার কাছে অনেক সুন্দর হয়েছে। এই চুড়ি 2টা আমি জাস্ট 1 ঘন্টা সময় খরচ করে বানিয়েছি। আর কালারফুল জিনিস আমার আগে থেকেই ভালো লাগে, এখনও ভালো লাগে। আমি জানি না আসলে কালারফুল জিনিসটা সবার কাছে ভালো লাগে কি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এর মধ্যে যে 2টা চুড়ি আমি যে 2 পাশে পরেছি, এই 2টা আমি আগেই বানিয়েছিলাম এই সেম ড্রেসের সাথে। এখন আরও 2টা বানিয়েছি যেন একটু চুড়ির সংখ্যাটা বেশি লাগে, তাই।